হলে রেজাল্ট ভালো করছ, দয়া মায়া করে জান্নাত দিছি। তুই যেই বন্ধুরে তালাশ করস গোড়ার ডিম পায়া বাস করছ, পুরা রেজাল্টই খারাপ, সব সাবজেক্টে ফেল, তাই জাহান্নামে আছে। বন্ধু এবার আফসোস করে বলে, মালিক একই সাথেই তো চলতাম, একই সাথেই তো ঘুরতাম, একই সাথেই তো ব্যবসা করতাম, আমি এত বড় জান্নাত পেলাম, সে কেন জাহান্নামে গেল? আল্লাহ আমার জানার দরকার, একটু সুযোগ করে দেন, আমি তার সঙ্গে একটু কথা বলবো। আল্লাহ বলেন, জান্নাতীরা জাহান্নামীর সঙ্গে কেন কথা বলবা? তোমরা আরামায়েশে আছো, চিরস্থায়ী আরামায়েশে, সে জাহান্নামে, এটা কোনো সিস্টেম নাই, দেখার কোনো সুযোগ নাই। এবার বান্দা বলে, আল্লাহ আপনি নিজেই তো বলছেন জান্নাতীরা যা চাইবে আল্লাহ আপনি তা দিবেন। আল্লাহ কইছিলাম বলে, এই জন্য আল্লাহ বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে সাক্ষাৎ হওয়ার একটা ব্যবস্থা হবে। আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, সাকার নামক একটা জাহান্নাম আছে, ওই জাহান্নামীদের সঙ্গে জান্নাতীদের একটা কথোপকথন হবে, দেখা হবে। দেখা হওয়ার পরে জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, দোস্ত একই সাথেই তো ছিলাম, সম্পর্ক তো তোমার সঙ্গে ভালোই ছিল, আমি জান্নাত পাইলাম রে, তুমি কেন আজকে আগুনে জ্বলো? বন্ধু কেন জাহান্নামে আসছে একটু জানাইবা। বন্ধু উত্তর দিব, 4টা কারণে জাহান্নামে আসছি। ওটা কারণ, এই 4টা কারণ যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনিও বুঝবেন জাহান্নামে আছেন। কথা কয় না দি? এখন জানার দরকার আছে। যুবক ভাইয়েরা, জাহান্নামীরা জান্নাতীদেরকে বলছে যে আমরা 4টা কারণে জাহান্নামে আসছি। এখন এই 4টা কারণ যদি আমার মধ্যে থাকে, আমিও জাহান্নামী। এই 4টা কারণের একটাও যদি আপনাদের ভিতরে থাকে, আপনারাও জাহান্নামী। وَقُدْنَا نَخُوضُ مَعَ الْخَائِضِينَ وَقُلْنَا نُكَذِّبُ بِيَوْمِ الدِّينِ حَتَّى أَتَانَا الْيَقِينُ صدق الله العظيم. درود شريف পড়েন, اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إنك حميد مجيد. बख्ती का चमके सितारा देख कर रो जाए
بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا مدینہ 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 مومنوں کی گنگنا ہے دیدار مدینہ عاشقوں کی تمنا ہے بلغ العلا بکمالہ جا بجماله حسنت جميع خصاله سلوا ذکر باطل دل سے رب ذکر میں تیرے لگا دے روز شب لا الہ الا اللہ لا الہ الا اللہ لا لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ শাহবাজপুর বন্দেরহাটি শানে মদিনা যুব সংগঠনের উদ্যোগে ও হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু জামির মসজিদের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল সম্মানিত আজকের যিনি সভাপতি শেখুল হাদিস আল্লামা হযরত মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব শাহবাজপুর মাদ্রাসা এছাড়াও আরো আছেন হযরত মাওলানা মুফতি মারবুবুর রহমান সাহেব শেখুল হাদিস জামিয়া রহমানিয়া বেড়তলা মাদ্রাসা এছাড়াও আজকের মাহফিলের মধ্যমণি পীরে কামেল হযরত মাওলানা আল্লামা মুফতি ওলিউর রহমান সাহেব শাইখে বরুণা এছাড়াও দিগার হযরত উলামায়ে কেরাম আপনাদের সামনে বক্তব্য রেখেছেন বরুণার হুজুর আসার আগ পর্যন্ত আপনাদের সামনে কিছু কথা বলার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সামনে উপস্থিত করেছেন আমরা সর্বপ্রথমে শুকরিয়া আদায় করছি যেখানে যারা উপস্থিত আছেন বিশেষ করে তরুণ যুবক বায়াড়া মুরব্বিয়ানে আযম এবং মাইকের আওয়াজ যতটুকু দূরে যাচ্ছে অবস্থানরত আছেন আমার পর্দানিশী মা ও বোনেরা সকলকে আমার অন্তরস্থল থেকে জ্ঞাপন করছি মুবারক শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে সুস্থ অবস্থায় ফিতনা ফাসাদের যুগে উলামায়ে কেরামদের সহবতে দ্বীনি কিছু কথা শোনার উদ্দেশ্যে সুস্থ অবস্থায় আসার এবং বসার তৌফিকটুকু রব্বে কারীম দিয়েছেন এজন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরূদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্ব সভার সভাপতি
শামসুল হেদায়েত, বদরুদ্দুজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুদী, আসতে পেরে বসতে পেরে আপনারা খুব খুশি না বেজা? রাস্তাঘাটে, দোকান পাটে যারা অনর্থক নিষ্প্রয়োজনে সময় নষ্ট করতেছেন, মেহেরবানি করে প্যান্ডেলের ভিতরে চলে আসে। যতক্ষণ প্যান্ডেলটার ভিতরে থাকবেন গুনাহ না হওয়াটাই সম্ভব। প্যান্ডেলের বাহিরে গেলে গুনাহ হওয়াটা সম্ভব। আর আল্লাহ রাসূল বলেন নাযালাত আলাইহিমুস সাকিনা, দ্বীনি মজলিসে যতক্ষণ থাকবেন উপর থেকে সাকিনা রহমত নাজিল হবে। এই সাকিনা রহমত কিন্তু প্যান্ডেলের বাহিরে না, ভিতরে ভিতরে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মজলিসে আল্লাহ আপনি এবং আমাকে বসার সুযোগ করে দিয়েছেন। মুনাজাত পর্যন্ত তাকার নিয়ত আছে তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। আমাদের আজকের এখানে যারা আছেন, আমার পড়ে করোনার বিশ্বাস আছেন, হুজুরের বরকতি হাত দিয়ে দোয়া করবেন ইনশাআল্লাহ। আমরা মোনাজাতে শরীক হব। উপস্থিত আছেন আপনাদের শাহবাজপুরের শাইখুল সাহেব, পাশেই বসা। আমি অল্প সময় আপনাদের সামনে কিছু কথা আল্লাহ রাব্বুল আলামিন যেন ইখলাসের সাথে বলা, ইখলাসের সাথে শ্রবণ করার তৌফিক দান করে, আমিন। এই শানে মদিনা যুব সংগঠন অক্লান্ত পরিশ্রম করে এই আয়োজন করছে। তবে যতটুকুই হয়েছেন আপনারা, আমি মনে করি অসংখ্য মানুষের মাঝখান থেকে আল্লাহ যাচাই এবং বাছাই করে যাদেরকে পছন্দ করছে তাদেরকেই বসার সুযোগ করে দিচ্ছে, ঠিক না? আল্লাহ যারে ভালোবাসে, কথাটা মনোযোগ দিয়ে শোনা, আল্লাহ যারে ভালোবাসে এমন বান্দাদেরকে আল্লাহ সবসময় দ্বীনের কাজে লাগায়া রাখে। বুঝছেন কথা? আল্লাহ আপনি এবং আমাকে যে ভালোবাসে এর প্রমাণ হলো এই জায়গাতে বসায় রাখছে। আপনি এবং আমার মতো অনেক মানুষ ও রাস্তাঘাটে অনর্থক কোন প্রয়োজনে ঘোরাঘুরি করতেছে। কেউ মোবাইলে আছে, কেউ টিভির সামনে, কেউ গল্পতে, কেউ আড্ডাতে। কিন্তু এদের মাঝখান থেকে আল্লাহ আপনারা কত ভালোবাসা দ্বীনি মজলিসে বসায় রাখছে। খুশি না ভেজা? যাদের ভিতরে ঈমানী জজবা আছে, তারা কোরআনের আওয়াজ শুনলে ঘরে বসে থাকতে পারে না। আমার কথা বুঝেন? বুঝলে আমার সাথে একটু হানা কইলে ফায়দাটা হইল কি, আমার কথা বলার আগ্রহটা বাড়বে। কারণ আজকে তো শ্রোতা অনেক বেশি হয়েছে, যার কারণে আপনারা যদি আওয়াজও না দেন তাহলে আমি অন্য জগতে আড়াই যাব। আপনারা আওয়াজে কথা বলনে বলার আগ্রহ তৈরি হয়, এই জন্য ঠিক বেঠিকটা বললেই হবে। যাদের ভিতরে ঈমানী জজবা আছে তারা কোরআনের আওয়াজ শুনলে ঘরে বসে থাকতে পারে না। এই কোরআনের আকর্ষণে তারা ঘর থেকে উড়াই নিয়ে আসে। যদি তার ভিতরে কি থাকে? ঈমানী জজবা। ঈমান নাই কথা বলছি, ঈমানের জজবা আছে আলাদা। যেমনি ভাবে দেখবেন গ্রামগঞ্জে যে অনেকে সাপ ধরতে আসে, এরা কিন্তু একটা বাঁশি বাজায়। বাঁশিটার নাম হলো বিন বাঁশি। কি বাঁশি? ইটা দিয়া যখন বাজানি শুরু করে তখন বিষাক্ত যে সাপগুলা এটি গর্তে থাকে না। এই বাঁশির সুরের সাথে তার একটা সম্পর্ক আছে। এই সুর শুনলে হে মাতাল হয়, এক গড়ে থাকতে পারে। সুরে সুরে গড় থেকে বাহির হয়ে আসে, ঠিক? আপনারা এই গ্রামের নাম কি? তা বন্দের হাটি, শাহবাজপুর বন্দের হাটি। মনে করেন এক সাপুরিয়া আসছে, আইসা সাপের গর্তের সামনে বেচারা বাঁশি বাজাইতেছে। বাজাইতে বাজাইতে বেচারা খুব ক্লান্ত, কিন্তু সাপ আসে, খুব রাগ উঠছে। রাগের সুরে একজনকে কয়, রে কুদালটা নিয়ে আয়। কুদাল আনছে, আইনে গর্ত খনন করছে। কইরা ভিতরে গিয়া দেহে দুইটা সাপ চুপ করে বসে আছে।
এখন সাপুরিয়া এতক্ষণে বুঝছি আমার এত সুর গেছে। যে দুই সাপ বইয়ে রয়েছে কিয়ামতের আগেও ইসরাফিলের শিকার দিল বাড়িতে। এর একজনের নাম হলো দুরা, আর একটা নাম হলো মাইটা দুরা। কোনখানের বাঁশি বাজাইলে এরা ঘর থেকে লড়ব, কেড়ে লড়ে না, বিষ নাই যেরকম কেড়ে লড়ে না, বিষ নাই, সুরের সাথে তার কোনো জজবা নাই। যদি বিষ থাকতো তাহলে সুর শুনলে বাড়িয়ে যেত, এত বিষ না, এলে সুর শুনে ঠিক কিন্তু লড়ে না, ঠিক নেই। কোরআনের আওয়াজ শোনার পর যারা গরু বইয়ে তাহে লড়েও না, এরা ইমানি জজবা না। বলুন কি নাই, কোরআনের আওয়াজ শুনে ঠিক কিন্তু লড়েও না, কি নাই, বিষ নাই। কোরআনের বিষ থাকলে, কোরআনের কথা শুনলে গরের বিষ থাকতে পারত। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে এখানে বসার সুযোগ করে দিচ্ছে, আমাদের ভিতরে ইমানি জজবা আছে এবং আল্লাহ আপনাদেরকে ভালোবাসে। বিশ্বাস হয়নি? বিশ্বাস হওয়ার কথা তো। কোরআনের সুর শুনলে মানুষ অস্থির হয়। অনেক নমাজি দেখবেন আজানটা শুনলে হেরা আর দূরে রাখতে এই মসজিদের দিকে হালি। আবার অনেক আজানের সুর শুনলে বই বই চা খায়, সিগারেট একটা আতো, চা একটা আতো, ট্যাং একটা রুফরে তুলে ট্যাং লড়ায়, আর যত ফাউল কথা এ তার পিতেছে বই। আজান দে ভরতে যে শরীর লড়েও বিষ নাই, বাস্তব না অবস্থা। আমি নিজের চোখে দেখছি। আমি কুমিল্লা এক মসজিদ জুম্মা পড়াইতাম, 5 ওয়াক্ত নামাজও পড়াইতাম, আবার এখানে মাদ্রাসা পড়তাম। আমার মসজিদের সামনে একটা দোকান আছে, দোকান যে আছি আজানটা দিলে দোকানের মধ্যে আমার একটা টিভি আছে। তখন তো অ্যান্ড্রয়েড সেট বেশি বাইরে নিয়ে টিভির প্রতি মানুষের আকর্ষণ নাই, টিভি তো না তো ঠিক নেই, কি দেখবো এর মধ্যে সবই আছে। আগে দেখতাম যে সারা দোকানের মাল বিক্রি করলে হয় না 2000 টাকা, কিন্তু এর টিভিটার দাম ফোন পাওয়া। কিরম দোকান আপনারা দেখছেন? আমি দেখছি সারা দোকানের মাল। আমি কিন্তু হিসাব করছি যে কেকের প্যাকেট আছে 60টা, কলা আছে 2 অনা, এরপরে কিছু বিস্কুট লটকাই তুইছে, আর একটা সার কেটলি, আর কয়েকটা কাপ। এবারে আমি হিসাব করলেছি 2000। কিন্তু এর দোকানও মানে কি কয় কাস্টমার জাগাও বেরিংসি একটার পর একটা বসায় রাখছে, কত করে 20 টাকা হলো। আর দোকানের লোকের অভাব নাই, কিন্তু টিভিটার দাম 15। টিভিটার মধ্যে একটা নর্তকী আছে, আর একটা বিস্কুট খায়, আর বিস্কুট না খাইলে বেরো 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 উঠো কইছে মেলাকান বসো, বাঁচত না। বিস্কুট না খাইলে উড়াই দেয়, খাইতেছে আর একটা বিস্কুট। তেও চালাক কম না, 10 টাকা লই আইছে, 5টা বিস্কুট কিনে হতন পরে 2 টাকা বিস্কুট, 10 মিনিট পরে গিয়ে আরেকটা বিস্কুট খায়। ইটা কইরা সময় লম্বা করে কইরা ওই যে নর্তকী নাচে, এটা নাচ দেখে। তিরম দোকান আমি দেখছি আমার মসজিদ তো পাশে। আজানটা দিলে পরে কিছু লোক আছে যদিও বইয়া বইয়া চা খায় টিভি দেখে, কিন্তু আজান দিলে আবার উঠে। আবার কিছু লোক আছে আজানটা দিলে আসলে বাবু এর ট্যাংটাও হুরুজুর দিয়া খায় সিগারেট দরায় খায় আর ট্যাং না। কেন? তার ভিতরে ইমানি জজবা নাই, এর ইমানে টানে না, মরে গেছে। তো হেদায়েত এটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে আসে। আপনারা আল্লাহর পক্ষ থেকে যে নিয়ামত দিছে এটা শুকরিয়া আদায় করা দরকার। তবে হেদায়েত কিন্তু আল্লাহ আসমান থেকে লাইমা দিতে হবে। এটার জন্য আল্লাহর কাছে কি করতে হবে? চাইতে হবে। বলুন কি করতে হবে? আমরা রাত্রে নিশীতে গাড়িতে দৌড়াই, তো বাংলাদেশের টেকনাফ তেতুলিয়া যখন দৌড়তে হয়, ড্রাইভার রাত্রের বেলা তো আমাদের ডিউটি ঘুমে ধরে মাঝখানে করে চাটা খা, নাহলে আবার কোন জায়গা তুই জান্নাত হয়ে যাস না জান্নাত হয়ে যাস, এটা তো মরার পরে সিদ্ধান্ত আগে চা খা। হ্যাঁ জানা লম্বাই গানে সুলতান করে হ্যাঁ না বোন, আমরা সুলতান ওয়াজ দিয়ে আমরা করি, আপনারা দিয়ে আমরা সুলতা আয়ো না আপনারা এলাকার মানুষ। তখন মাঝে মাঝে চা খাইবার লাগে, কিন্তু ভিআইপি হোটেলে চা খাওয়া
মানে ঘুমের চা কিন্তু ভিআইপি হোটেলও বেছে না, এটি বেছে ওই দোকানও ফুটপাতের দোকান আছে, করা লিকার দিয়ে চা একটা 5 টাকা খাইয়া বাস গাড়ি চালাম। একদিন আমি এক জায়গা দিয়ে আমরা গাড়ি খারাপ করছি, দেখি মাশাল্লাহ দোকান আবার অভাব নাই, কাস্টমার অভাব। রাত বাজে সময় 2টা, কাস্টমার আছে। গিয়া দেখি দোকানের মধ্যে এই ওই 15,000 টাকার টিভি আর 2,000 টাকার মাল সেমি দোকানে গেছি। গেছি পরে নাচানাচি চলতো, অন ড্রাইভার খারাপ করছে, আস্তা রাস্তা তো যাইছে দোকান ভাই একটা ভাইছে উনিকে ছেড়ে দিলে আবার কোনো নাকি ভাই এর ভিত্তিতে দু জায়গা চিত্রা তোর মন থাকতে খবর আছে তখন তো ওইটা মধ্যে নাইট চলতেছে। ওনা আমরা যদি এখানে চাটা খাই আর নাইট চলে আর কেউ যদি একটা ছবি তুলে ছেড়ে দেয় পরের দিন আসামিও আসছে, ঠিক নেই? ফেসবুকে দেখো মাশাআল্লাহ হুজুরে টিভিও দেখে, তাহলে আবার ওই যে পুষ্পা হুজুর আছে এরার মতো হয়ে যাবো। এরা আবার নায়ক নায়িকার সবার নাম জানে, ছবির নামও জানে। ওয়াজের ফুল টপিক হইল কোন ছবি আপডেট হয়েছে, কোনটা টপি আছে, এগুলো এলার আওয়াজ আছে। তা আমার ইতা বানানি আমি ডরাইয়া ড্রাইভার বন্ধ করে না। আমি আমি হুজুর মানুষ কেন দাঁড়ে গিয়ে বললাম ভাই সাহেব টিভিটা একটু বন্ধ করে না, আমরা একটু চা খামো তো, আমরা গেলে ছেড়ে দিয়ে হুজুর বোন 1 মিনিট পরে বন্ধ করতেছি। আমার একটা চিন্তা ঢুকে গেল, টিভিটা বন্ধই করবো, 1 মিনিট পরে করতে করে বন্ধ করবো, এখানে মিনিট লাগাইলো। তখন আমি বললাম ভাই বন্ধ করবেন 1 মিনিট পরে করে, এটা কোন চাই হুজুর যেটা চলতেছে এটার 1 মিনিটই আছে। বলুন তো আমার কথাই বন্ধ করতেছে না, না শেষ হইব 1 মিনিট পরে, ওইটা 1 মিনিট আছে। আমি তো কইলাম আল্লাহ আপনার হেদায়েত দিব কোন দিন ভাই, এই চিন্তাটা এই কথা কইছি পরে 1 মিনিটের বাড়ছে না, বন্ধ করছি। বন্ধ করে হুজুর বল কইছি চাটা দিছি, আমি চা ড্রাইভার তুইও খা আমিও খাই খাইতেছি। এর মধ্যে ওই দোকানদারে হুজুর একটা প্রশ্ন করি, আমি তখন বালা কামাইছি এ যে এখন আমার প্রশ্নটা করবো এটা জানার লাগে না, আমার আটকাই গেল টিভি দেখে 1 মিনিট পরে বন্ধ করবে, হঠাৎ করে একটা প্রশ্ন করি। আমি চিন্তা করেছি কি তো জানের কম, আমি কাছে কোন কি প্রশ্ন হুজুর হেদায়েতের মালিক কেটা? আমি হেদায়েতের মালিক তো আল্লাহ, আল্লাহ হেদায়েতের মালিক। কখনো নবী রাসূলেরা তো হেদায়েত নাই? আমি না হিসাব, আমাকে হিসাব দূরের কথা, নবীদের হাতই নাই, তাহলে হিসাব পাবেন বুঝলে? হেদায়েতটা তো আল্লাহ দেয়, আল্লাহ যদি আমরা না দেও জোর, এটা তো ঠাই আনতাম জোর করে আনতাম, আল্লাহ দিলেন না হেদায়েত পাইতাম। যদি কোনো হিসাবের হাতে থাকতো তো জোর করে হয়তো হুজুর গেলাম আমার হেদায়েত, যদি ফিরের হাতো না নবীর হাতো না, এটা আল্লাহর হাতে না, আল্লাহ দিলেন না আমি পাইতাম। কথা আপনাদের বললেন আমরা কোনদিন হেদায়েত দেবো, আল্লাহ দেনা কথা বুঝছেন না মা? এই প্রশ্ন আমার করছে আল্লাহ হেদায়েত দেনা করে, এর সাথে যারা কয়েকটা এখানে বই নাই দেখছি ইডি তো রয়েছে, ইডির মধ্যে একটা কথা হুজুর ঠিক হই দেনা করে যে আরো কয়েকটা যুগালি ভাইছে আরো বাবু ওনা। আমি চিন্তা করলাম এটা যে লোকগুলো এখানে বসে রয়েছে এরা মুত্যা ভানিও লয়, এরারে কি কোরআন হাদিসের ওয়াজ করলে হইব? এরারে কোরআন হাদিস দিয়ে ওয়াজ করেন আর খামার দোকানে কোরআন পাঠ করার সময় যে উত্তর প্রশ্ন চাইছে এটা আমি উত্তরটা কোরআন হাদিসের বাইরে দিতে যুক্তি দিয়া, কোরআন দিয়ে দিলে হ্যাঁ কোরআনের বউ অবস্থা। আমি জাগাইতেছি, আমি তো বইয়ে চিন্তা করতেছি কিতা কইতাম খতম করে হুজুর কইনা দিই আল্লাহ হেদায়েতটা দেনা কে ওনা। আমি যদি এর কিছু না হোক কই আমি তো যাবো গা, যতটা লোক এর কাছে জাগাই বার করবো হুজুর আটকাল ইসলাম থেকে হুজুর, এদের আবার গর্ব করে কয় বাসন অবস্থা, এটা যখন কয় তখন এরা গর্ব করে কয় আজকে মৌলবীর আটকাল ইসলাম। এ যেন এই সুযোগটা না পায়, তখন আমি বললাম ভাই কথা তো সত্য, হেদায়েত আল্লাহর হাতে, আল্লাহ না দিলে পাইতেন না কথাটি। তো দুধ মার কাছে থাকে, বাচ্চা যদি না খান দে মাও কিন্তু দুধ দেয়। আমরা কি দেখো দেখবেন অনেক বাচ্চারা খেলার তৈয়া মা জায়গা খাস তিরা যখন সিল্লি মারে তো দৌড়ায় আয়া দুধ খাওয়াইয়া, আবার যদি না সিল্লি দেয় আরা দিনে দুধ খাওয়া খামই থাকে। আমি বললাম ভাই মার কাছে দুধ থাকে, বাচ্চা সিল্লি দিলে দুধ দেয়, এর আগে মাও দেয় না। হেদায়েত তো আল্লাহর কাছে, আমরা বন্ধা হিসাবে আল্লাহর কাছে কি হেদায়েত কোনদিন চাইছে না? আমি আপনার কিতা ধারণা আল্লাহ আসমান থেকে লাইন না দুগানো টিভিটা বন্ধ করে আমার হেদায়েত দিয়ে যেত? ওইটা তো কথা ঠিক আমরা তো আসলে চাই না, ফাফি মানুষ চাইতারি আমি চাইবেন না আরা দিন দুইটা যাবো
এরপরে দিকে আমার হুজুর চা খাইছেন, টিয়া দল তো না। আমি না টিয়া খানি 5 টাকার চা খাওয়াই আপনি আমার টিয়া খানি নিয়ে কথা বই কোনা হুজুর তাক একটা বুঝ পাইছি, কথা সত্য। মূল কথা হলো হেদায়েত আল্লাহর কাছে, আমরা তো চাইতেই বলি আমরা হেদায়েত না চান আল্লাহ দিব। রাসূলের আপন চাচা হইল আবু তালেব, রাসূলরে 50টা বছর লালন পালন করছে আবু তালেব। রাসূলের বাপ তো ছিল না, মারা গেছে 6 মাস আগে, দুনিয়াতে আসার আগে। বাপের যত আদর স্নেহ, মাস্টার কমা, বাপের যত মায়া মহব্বত আদর স্নেহ সব রাসূলকে আবু তালেবে দিছে। জরায়া দইরা আবু তালেবে ঘুমাইছে রাসূল, নিজে না খাইয়া বাতিজারে খাওয়াইছে নিজের হাতে তুলে। নিজের সন্তান এতটুক মহব্বত করে নাই। হযরত আলী কিন্তু আবু তালেবের ছেলে, এটা জানেননি না? নতুন শুনছে? এই আবু তালেবের ছেলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, রাসূলের আপন চাচতুল ভাই। আলীরেও এত মহব্বত করে নাই, কিন্তু রাসূলরে না খাওয়াইয়া আবু তালেব জীবন হয়েছে। কেউ রে খাইবা লেগেছে, আমার বাতি জায়গা খাইবো আর সবাই খাইবে, ফেটের কিতে যদি মইরো জায়গা তো খাওয়াইছে। কতটুক মহব্বত, সুবহান। সেই আবু তালেব যেদিন মারা যাইব, রাসূল চাচার কাছে গিয়া কইতে, চাচা বাপের আদর পাইছি, আপনি বাপের আদর দিয়ে বড় করছেন, আপনার প্রতিদান দেওয়ার মতো আমার যোগ্যতা নাই, আমি দুনিয়াতে আপনার প্রতিদান দিতে পারছি না। তবে আপনি যদি একবার কালেমাটা খালি পড়েন, আমি ওয়াদা দিতেছি আপনি সাসারে ছাড়া আমি জান্নাতে যেতাম না। এটার সুবহানাল্লাহ কিন্তু এতটুকু জোরে হইল তো। বিষয়টা একবার চিন্তা করছে, রাসূল নিজে কয় আপনারা ছাড়া আমি জান্নাতে যেতাম না। কত বড় কপাল আবু তালেব। আপনি একবার খালি পড়েন। আবু তালেব চতুর্দিকে তাকায়া, চতুর্দিকে তো শয়তান বই রয়েছে, আবু জাইল্লা আবু লাহেবটা, যত শয়তান আছে উতবা সাহেব এই সবটি বসা। আবু তালেব রাসূল বুঝছে যে এর কারণে চাচায় কালেমা পড়ে না। খানের দ্বারে গিয়ে কইতেছে আপনি জুড়ে পড়া লাগবে না, খালি আমি কান্দা আপনি ঠুড়ে লাগাই দিন, খালি একটু আওয়াজটা টুকটা লড়াইলাম, বাকিটা আমি আল্লাহর সাথে, প্রয়োজনে আমি আপনার জন্য দরখাস্ত করব। কালেমাটা কত সুযোগ, আপন বাতি। আবু তালেব উত্তর দিছে কিন্তু জানেন, হয় তোমার ব্যাপারে আমার ওয়াজ করণ লাগবে, তুমি যে সত্য নবী এটা আমার চেয়ে বেশি কেউ জানে না, পয়গম্বর এটা আমার থেকে বেশি কেউ জানে না, তোমার ধর্ম সত্য, কোরআন সত্য, তুমি সত্য, তুমি তোমার যে যদি আমি তোমার কালেমা না পড়ি তাহলে যে আমি জান্নাতে জাহান্নামে যাব সেটাও জানো, তোমার কালেমা যদি আমি পড়ে নেই তাহলে জান্নাতে যাব সেটাও জানি, না পড়লে জাহান্নামে যাব সেটাও জানি। তবে আমি জানি না শুননাই তোমার জাহান্নামটা বাচ্চা নিস আসেনি না, ইডিরে কয় কপাল পোড়া, কয় আমি জানি না শুননা কিতা নিছি, জাহান্নাম বাচ্চা নিস। আইরে রাসূল কান্না শুরু করছে, কাঁদতে কাঁদতে রাসূল আসমানের দিকে তাকায়, আর রাসূল কান্দা, কারণ রাসূল চাইতে যে আমার সামনে আমার চাচা জাহান্নামে যাবে, রাসূলকে বরদাস্ত করতে পারতেছে। একটা আয়াত নাযিল হয়, আমার স্মরণ হইতেছে না, একটা ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। এদিন আলেম দাঁড়ায় থাকলে ভাই দাঁড়া দেখছেন নি, আমরা দেশে সভাপতি বসায় একেবারে সফান সফা, ইডিরে একেবারে বার্নিশ আছে না, বার্নিশ কইয়া ভাষা বলতে। এখন যে আমি একটা স্মরণ হইতেছে না, যদি উনি না থেকে ওই ক্লেনশে বলা ভাষা কিতাব লইলে, এই জন্য সভাপতি আলেম হওয়া দরকার। এটা একটা কোনি আমরা যত সুদপুর আর গুসকুটকির এনে বয়ে দিই সভাপতি, রে এতে তো মুত্যা ফানি লয়, বয়স বক্তার সামনে সভাপতি মানে বুঝেননি, সভাপতি হলো বক্তাদের উপরে তার সম্মান এবং যোগ্যতা তার বেশি থাকে। দাঁড়ি নাই এরা কি যোগ্যতা নিয়ে সভাপতি স্থানও দিছে, প্রায় মাদ্রাসা তো দেখি আমি, লজ্জা লাগে আমাদের, অনেক মাদ্রাসা গিয়ে দিই সভাপতি দিছে পাবলিক ওই নেতা খেতারে দিয়েছে সভাপতি। তখন আয়াত বুঝলে গেলাম স্মরণ হইতে, অনেক সময় তো স্মরণ থাকে না, কিন্তু হুজুর তাহলে বলে গেছে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ কয় যে আপনি আপনার চাচা হইতে পারেন, আপনার কলিজার টুকরা চাচা হইতে পারে, এই জন্য হেদায়েত আপনি দিয়া দিবেন, এই কাজ কিন্তু দায়িত্ব কিন্তু আমি আপনারা দিছি না।
হেদায়েতের মালিক হিসাবে আপনারা আমি দুনিয়াতে পাঠাই নাই, আপনাকে পাঠাইছি হেদায়েতের রাস্তাটা দেখাইয়া দেওয়ার জন্য, আপনারা পাঠাইছি ওয়াজ করার জন্য। কারে হেদায়েত দিব কি দিব না এটার একক সিদ্ধান্ত আমি আল্লাহ। বলেন হেদায়েতের মালিক কে? নবী রাসূল কি হেদায়েতের মালিক? নবীরা ওয়াজ করবে, হেদায়েতের রাস্তা দেখাইয়া দিবে, সিদ্ধান্ত আল্লাহ। কারে দিব না রাসূল আবু জাহলের দোয়া করছে না, উমরের জন্য দোয়া করছে, দোয়া কবুল করছে কার ব্যাপারে? উমরের ব্যাপারে। কিন্তু রাসূলের বেশি চাওয়াটা ছিল আবু জাহল যদি হইতো আরো বেশি ভালো, কিন্তু আল্লাহ না মেরে দিতাম, দিছি উমর। এরপরে দেখেন আবু তালেব যদি রাসূলের হাতে হেদায়েতের দায়িত্ব থাকতো তাহলে আবু তালেব জান্নাতের সর্বোচ্চ মাকামে থাকতো, রাসূল দিয়া দিত 100% আবু তালেব হেদায়েত। কিন্তু আল্লাহ হেদায়েত আপনার হাতে। এটা অনেক লম্বা, আমি গেছি গিয়ে বাইপাসে অনেক দূর। যাই হোক, শুধু বুঝাইতে গিয়ে, কারণ আপনাদের সমাগম দিককে আমি কথাগুলি বলছি, আল্লাহ আপনাদের ভালোবাসে, এই জন্য অসংখ্য মানুষের মাঝখান থেকে পছন্দ করে এখানে বসে রাখছে। মন খারাপ করার কোনো দরকার আছে? আল্লাহ আপনাদেরকে কবুল করুক। আসুন আমার আলোচনা যাই, আমি গেছিলাম আরেকখান লম্বা হয়ে যায়। হেদায়েতের মালিক আল্লাহ। সম্মানিত সুধী, এই পৃথিবী এটা চিরস্থায়ী না। কেউ থাকতে পারছে? থাকতে পারবো? ক্ষণস্থায়ী। এই ক্ষণস্থায়ী দুনিয়াতে আমরা কেন আসলাম? চিরস্থায়ী জান্নাত থেকে আমরা ক্ষণস্থায়ী দুনিয়াতে। আমরা আব্বা জান্নাত আছি, আম্মাও জান্নাত আছে, কথা বলেন। আব্বা আম্মারে জান্নাত থেকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। ক্ষণস্থায়ী দুনিয়াতে কেন পাঠাইলো? ফিতনার যুগ, এই একটা ফিতনার জামানা, ফসা গান্দা দুনিয়াতে আমরা পাঠাইছে কেন? আবার আল্লাহ কয় কি বেশি দিন থাকতে হবে, তার মানে আমরা এখানতেও জমজা লাগবে, তাহলে আমরা দূরের উপরে আছি, ঠিক নেই? এখানতেও জমজা লাগবে, বেশি দিন টিকতাম। তাহলে কেনই পাই এই ক্ষণস্থায়ী দুনিয়াতে পাঠাইল? এর মূল উদ্দেশ্য হলো আল্লাহ কয় এখানে পাঠাইছি একটা পরীক্ষা দিবার লাগে। পরীক্ষা দিবার, বলুন কি দিবার জন্য? কারণ পরীক্ষা ছাড়া তো কাউরে প্রমোশন দেওয়া যায় না। আমরা যে চিরস্থায়ী জান্নাতটা আল্লাহ দিত এমনি দিলে তো, এমনি দিয়ে দিব। আপনার পরীক্ষার মাধ্যমে আপনার রেজাল্ট কি, কি পরিমাণ মেহনত করছেন, কইরান না আপনি জান্নাত হাসিল করতেন। এই জন্য আল্লাহ আমি একটা পরীক্ষার হলে পাঠাইছি। পরীক্ষা শুরু হয়ে গেছে, বালেক যেদিন হয়েছে এদিন থেকে পরীক্ষা শুরু। পরীক্ষায় যদি ফাঁস করো বিনিময়ে জান্নাত পাইবা, ফেল করলে জাহান্নাম। আইছো পরীক্ষার হলে, এখন তুমি সিদ্ধান্ত নাও পরীক্ষার হলে তুমি কি করতেছো। প্রশ্ন যখন আপনাকে দেওয়া হয় সাথে সাথেই অনেক ছাত্ররা লেখা শুরু করে না। কেউ প্রশ্ন ভাইয়া কতক্ষণ ছায়া হয় সব মনে শুনে গেছে, সারা তৈরি করাইছে না, এটি তো আমার কমন আইছে না, এ কলম এখন কামড়াইতে চাই কি করতাম। তো বইয়া বই এখন তো সারে গায়ে লেখা শুরু করো, তখন দেখে সব কমন একটু আইছে। তো বইয়া বই প্রশ্নটারে 3 বার 4 বার লেখে। আবার কেউ হয় একটা কবিতা আমার ইয়াদ আছে সেটা লেখে, কেউ বইয়া বইয়া মমতাজের গানও লেখে। লেখা মোটো কত হইলো, কাগজটা তো ভর্তি, কিন্তু হে প্রশ্নের দিকে তাকায় দিয়ে একটা কমন আছে। বলুন তো দেখি, এর যে ফাঁস করবো না ফেল করবো, এটা কি রেজাল্ট বাইরে জানবো না এখানে বই বুঝতেছে? কথা হয় না? এই হলের ভিতরে থেকে বুঝতেছে যে আমি যে ফাইল ফাঁস করতাম না এটা আমি বুঝে লাগছি। কারণ যে আনা মমতাদের গানটা কইতেছে, কবিতা লেখা শুরু করে দিচ্ছি, তাই আমি যে ফাঁস করতাম না এটা হলের ভিতরে থেকে বুঝি। বাস্তব না বাস্তব? বাস্তব না বাস্তব? ঠিক দুনিয়া নামক এই জায়গাতে আমরা এখানে যারা বসা আছি, আমরা জান্নাতি না জাহান্নামী আমরা নিজেরা টের পাইতেছি। কথা হয় না? আমরা যে প্রতিটা সাবজেক্টে ফেল করতেছি, এইখানে থেকে কি বুঝতেছি মরার পরে রেজাল্ট দিব, এরপরে বুঝুন জান্নাত না জাহান্নাম, এটা সময় না, এখানে থেকে কি বোঝা যায়? কথা হয় না? আল্লাহ ভাই আমি অনর্থক নিষ্প্রয়োজনে আমি দুনিয়াতে কেউরে পাঠাইছি না। আমি আল্লাহ উদ্দেশ্য হলো তোমরা পরীক্ষা দিবা, চিরস্থায়ী জান্নাত দিবা। ক্ষণস্থায়ী দুনিয়াত পাঠাইছি চিরস্থায়ী জান্নাত পাওয়ার জন্য। সুবহান আল্লাহ বলেন أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون رب كريم বলেন অনর্থক আমি দুনিয়ার জমিনে তোমাদেরকে পাঠাই নাই, নিষ্প্রয়োজনে পাঠাই নাই। বান্দারে মনে করছো খাওয়ার জন্য পাঠাইছি না, খাওয়ার জন্য পাঠাইলে হাতি যেই পরিমাণ খায়, হাতিরে পাঠাইলেই যথেষ্ট।
যদি মনে করো ঘুমানোর জন্য পাঠাইছি, তাহলে গাদায় খারিও ঘুমায়, বইও ঘুমায়। ঘুমের লাইগা গাদারে পাঠাইলেই যথেষ্ট। তোমারে কেন পাঠাইলাম? আমি অনর্থক পাঠাই নাই, অকারণে পাঠাই নাই, নিষ্প্রয়োজনে পাঠাই নাই। বান্দা, আসমান জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ যা দেখি না, সমগ্র সৃষ্টি জগতের মধ্যে মানুষ তোমারে আমি সৃষ্টির শ্রেষ্ঠ বানাইছি। মানুষের চেয়ে সম্মান আর মর্যাদা আল্লাহ কোন সৃষ্টি জগৎকে দেয় নাই। ফেরেশতা মাটির তৈরি না নূরের তৈরি? এই শব্দটা আরো জোরে উঠতেই বলুন, ফেরেশতা কিসের তৈরি? ফেরেশতা নূরের তৈরি। সবাই জানে, শ্রোতাও জানে, বক্তাও জানে ফেরেশতা নূরের তৈরি। কিন্তু আল্লাহ বলেন ফেরেশতা নূরের তৈরি হওয়ার পরেও সৃষ্টির শ্রেষ্ঠতার স্বীকৃতি দেয়নি। মানুষ তরে মাটি দা বানাইয়া সম্মানের সর্বোচ্চ জায়গায় আমি পৌঁছাইছি। এই নূরের তৈরি ফেরেশতাকে দিয়া আমি আল্লাহ তরে বডিগার্ড রাখছি। ফেরেশতা হইল আমাদের বডিগার্ড। আমি নূরের তৈরি ফেরেশতা, তাদেরকে তোর বডিগার্ড বানায়া রাখছি। তোর নিরাপত্তার জন্য আমি ফেরেশতা নিয়োজিত করছি। সুবহানাল্লাহ। আপনি দেখেন আমাদের দুইটা নাক আছে, এটার ছিদ্র আছে না? খানের ছিদ্র আসেনি, মুখের অত বড় ছিদ্র, হ্যাঁ, গর্তের মতো। আমরা যখন রাত্রের বেলা ঘুমাই, বিবেকের সাথে প্রশ্নটার উত্তর দিবেন। রাত্রের বেলা ঘুমাই, বিছনার আশেপাশে দিয়া পিপিলিকা হাঁটাহাঁটি করে রে, কিন্তু ভুলেও আপনি আমার নাক দিয়া পিপিলিকা ঢুকে না, কান দিয়া ঢুকে না, মুখ দিয়া ঢুকে না। তার কারণটা কি? পিঁপড়ায় মনে গর্ত দেখে না? এত বড় বাম্পাস্টিক মার্কা নাক পিঁপড়ায় দেখে না? পিঁপড়ায় ছোট্ট একটা গাদা বৃক্ষে জায়গা আমার নাক দেখে না। পিপিলিকা আপনার নাক ভালো করে দেখে, এত বড় ছিদ্র। কান যখন দেখে এত বড় ছিদ্র, মুখটা তো মাশাআল্লাহ অনেক আ করে ঘুমায়। কথা ঠিক নেই? এমন আগ করা করে যে সুন্দর মতো একটা ব্যাঙও ঢুকতে পারবে, কিন্তু এরপরও কেন ঢুকে না? একবার কি এটা বালিশের সঙ্গে মাথা লাগায়া চিন্তা করছো কেন ঢুকে না? অনেক মানুষ তো ঘরে ঘুমায়, আবার কেউ আছে ফুটপাতে ঘুমায়। কথা হয় না? স্টেশন গেলে দেখবেন অনেক মানুষ স্টেশনের পাশে ময়লাতে ধুলাবালিতে ঘুমায় আছে। কত ধরনের পোকা মাকড় এই দিকে যায়, কিন্তু তার নাকে দিয়ে ঢুকে না, তার মুখে দিয়ে ঢুকে না। তার কারণ হলো পিপিলিকা পোকা মাকড় আপনার নাকের ছিদ্র দেখে যখন কাছে আসতে চায়, আল্লাহ কয় নাকের কাছে ফেরেশতা রাইখা দিছি, কানের কাছে ফেরেশতা রাখছি, মুখের কাছে ফেরেশতা রাখছি। যখন পিপিলিকা যায়, ফেরেশতা কয় সাবধান, এই জায়গায় ঢোকা যাবে না। সৃষ্টির শ্রেষ্ঠ, সুবহানাল্লাহ, সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ ঘুমায় আছে রে, নাক দিয়া পিপিলিকাকে ঢুকতে দেয় না। আল্লাহ কয় নূরের তৈরি ফেরেশতারে বানাইয়া মানুষের বডিগার্ড হিসাবে রেখে দিছি। বান্দারে, তুই যতই নাফরমানি করস, আমি আল্লাহ কিন্তু একজন ফেরেশতাকেও তোর কাছ থেকে সরাই না। প্রতিটা ফেরেশতার দায়িত্ব তোমারে হেফাজত করা, তোমার দায়িত্ব, তাদের দায়িত্ব দেওয়া হয়েছে তোমারে সর্বক্ষণ দেখা রাখা। এতগুলা কোয়ালিটি আল্লাহ মানুষকে দিল, সৃষ্টির শ্রেষ্ঠ বানাইলো। আল্লাহ বলে আমি মানুষটারে বানাইতে গিয়া আমার কুদরতি হাতটাও তার শরীরে লাগাইছি, বড় মায়া মহব্বত করে তোরে বানাইলাম, এত সম্মান আর মর্যাদা আমি তোরে দিলাম। কেমনে রে বান্দা তুই মনে করস অনর্থ? না বান্দা, উদ্দেশ্য তো একটা, আর বান্দা জমিনে তাইকা গোলামি করবে আমি আল্লাহ। যুবক ভাইরা, পশু পাখি যতগুলা মাখলুকাত আছে, যেই মাখলুকাত আল্লাহর জিকির করে না, একটা সেকেন্ডও দুনিয়ায় থাকার কোনো অধিকার নেই। আমার কথা বুঝলে আওয়াজ দিবেন। বিরক্ত লাগলে আমার ডাবল সুবিধা, আমি ছেড়ে দিই। বিরক্ত লাগতো যে আমারও কইবেন, ছেড়ে দিলে তোমার বালা। একটু মনোযোগ দিয়া দেখেন আর কথাগুলি একটু ভাবেন, দিলটারে নরম কইরা যদি কথা শুনেন, তাহলে কথার দ্বারা প্রভাব পড়ে। মনোযোগ দিয়া শুনেন আর ভাবেন, বুঝা বুঝা ভাবেন, এদিক সেদিক তাকায় না। আল্লাহ বলে বান্দারে, আমি তোরে সম্মান আর মর্যাদা দিছি,
এত সম্মান আর মর্যাদা দিয়া তোরে বানাইলাম, বান্দা একটু চিন্তা করে দেখ, একবারও কি তুই চিন্তা করছস? একবারও কি তুই ভাবছস আমি আল্লাহ তোরে বানাইয়া সম্মান আর মর্যাদা দিয়া দুনিয়ার জমিনে পাঠাইছি অনর্থক না? কারণ একটা পাখি যতদিন আল্লাহ নামের জিকির করবে, আমার আল্লাহ বলেন ততদিন সে বেঁচে থাকবে। জিকির করে না তো পাখি আর দুনিয়ায় থাকতে পারে না। গাছের জবানেও জিকির আছে, যেদিন গাছ জবান আল্লাহর নামের জিকির বন্ধ করবে, গাছ আর গাছ থাকে না, মরা গাছ হয়ে যায়। নদীর মধ্যে আল্লাহর জিকির আছে গো, যেদিন নদী আল্লাহর জিকির বন্ধ করে দেয়, সেদিন নদীটাকে আল্লাহ মরা নদী বানায়া দেয়। মালিকের জিকির বন্ধ করলে কোন মাখলুকের অধিকার নাই জমিনে থাকার। কিন্তু পাখিকে আল্লাহ জিকিরের জন্য বানায় নাই, গাছকে জিকিরের জন্য বানায় নাই, নদী নালা সাগরকে জিকিরের জন্য বানায় নাই। এরপরও তারা জিকির না করলে দুনিয়ায় থাকতে পারে না। আর মানুষকে আল্লাহর জিকিরের জন্য বানাইলো, গোলামির জন্য বানাইলো। মানুষ যদি জিকির না করে আল্লাহ তারে ঠাডা ফালায়া মারে না, সাথে সাথে গজব দেয় না। কি আশ্চর্য ব্যাপার! পাখিরে তো আল্লাহ জিকিরের জন্য বানাই নাই, গাছকে জিকিরের জন্য বানাই নাই। গাছ জিকির না করলে গাছ বাঁচে না, পাখি জিকির না করলে পাখি বাঁচে না। আমাদেরকে তো আল্লাহ জিকিরের জন্য বানাইলো, আমরা তো জিকির করি না, আল্লাহ কেন টাটা ফালায় মারে না? তার কারণ হলো বান্দারে, পাখির জন্য জান্নাত বানাই নাই, পাখির জন্য জাহান্নাম বানাই নাই, গাছের জন্য জান্নাত জাহান্নাম বানাই নাই, নদীর জন্য জান্নাত জাহান্নাম বানাই নাই। তোর জন্য জান্নাত বানাইছি, জাহান্নামও বানাইছি। তুই আমার জিকির করলে যাবি জান্নাতে, জিকির করবি না তো যাবি জাহান্নামে। কথা কি বুঝতেছেন? যুবক বাড়া, তাহলে দুনিয়া নামক ক্ষণস্থায়ী দুনিয়া নামক জায়গায় আসলাম তো পরীক্ষা দেওয়ার জন্য, আল্লাহর জিকির করার জন্য, গোলামির জন্য। গোলামির মধ্যে সর্বোচ্চ ইবাদত হলো, সর্বোচ্চ ইবাদত হলো নামাজ। বলুন কি? আল্লাহ বলেন জান্নাতীদেরকে দেওয়া হবে জান্নাতে। দুনিয়া নামক ক্ষণস্থায়ী জিন্দেগিতে যারা বসবাস করছে, বসবাস করার পরে যারা পরীক্ষায় পাস করবে, তাদেরকে আল্লাহ জান্নাত দিবে। সর্বনিম্ন একটা জান্নাত হবে পৃথিবীর 10 পৃথিবীর সমান। আল্লাহ কয় ক্ষণস্থায়ী 60 বছর। আর হাসরের মাঠে শুধু বিচার হবে 50,000 বছর লাগায়া। দুনিয়াত পাইলা কয় বছর? 60 বছরের সময়টা আখিরাতে মাত্র কয়েক মিনিট। আমরা মনে করতেছি 60টা বছর ধরে আল্লাহ পরীক্ষার বলে ফালায় রাখলো। আল্লাহ ভাই আখিরাতের হিসাব করে দেখছি মাত্র 2 মিনিটের লাগে পাঠাইছি। কথা কি বুঝতেছে? 2 মিনিটের লাগে পাঠাইয়া তুই এত রঙ্গ তামাশা করলি, চিরস্থায়ী জান্নাত পাই এত বড় নিয়ামত হারাইয়া তুই জাহান্নামের বাসিন্দা হয়ে গেলি। বান্দা, একবারও চিন্তা করলি না আমি তোরে কত নিয়ামত দিছি, আমি কত নিয়ামত তোরে দিলাম, তুই চিন্তা করলি না? দুনিয়া ক্ষণস্থায়ী, দুনিয়া এই চাকচিক্য দীক্ষা পাগল হয়ে গেলি। একবারও ভাবলি না যে কেন আমি তোরে পাঠাইলাম? বান্দারে, একবার যদি ভাবস তাহলে চিন্তা করে দেখ, তুই যদি পরীক্ষায় পাশ করস, আমি তোর জন্য কত বড় পুরস্কার রাখছি। কত বড় পুরস্কার! এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান যদি হয় নিম্ন স্থলের একজন জান্নাতীর, এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান জান্নাত পুরস্কার। সুবহানাল্লাহ। আল্লাহ কত বড় পুরস্কার তোর জন্য রাখছি, একবার চিন্তা করে দেখ। এত বড় পুরস্কার হারাইয়া চিরস্থায়ী জাহান্নামী হবে। জান্নাতীরা যখন রেজাল্ট পাওয়ার পরে জান্নাতে যাবে রে, জান্নাত পাইয়া তো খুব খুশি। সুবহানাল্লাহ। জান্নাত পাইয়া বড় খুশি, আর বলবে মালিক ওয়াদা যা করছিলেন বাস্তবে আইয়া 97 গুণ বেশি পাইছি। কোরআনে মাত্র 3 ভাগের আলোচনা করছে,
বাস্তবে 97 গুণ আমরা দি বোনাস পাইছি। এত আনন্দ, এত উল্লাস, কত না আনন্দ জান্নাতের ভিতরে। দুনিয়াতে যদি আপনারে আমেরিকার প্রেসিডেন্টও বানানো হয়, এর পরেও এটা কি চিরস্থায়ী? কথা হয় না, এটা চিরস্থায়ী না। কারণ মৃত্যু আছে পিছনে লাগায়, ঠিক নেই? যে কোনো সময় মালাকুল মউত আজরাইল আসবে, তাহলে এই রাজত্ব আমার বেশি দিন থাকবে না। যুবক ভাই, আর আল্লাহ বলেন জান্নাতের রাজত্ব একবার দিব, এটার শুরু আছে রে, কিন্তু শেষ না। শুরু আছে কিন্তু শেষ। এই জান্নাত তোদের জন্য পুরস্কার হিসাবে রাখছি। জান্নাতীরা জান্নাতে ঢোকার পর আল্লাহ বলবে, বান্দারে দুনিয়াতে রাজত্ব পাইলেও পিছনে ভয় ছিল মৃত্যু। স্টেজ ওইটা নেতায় বক্তব্য দিতেছে, অন্যদিকে গান একেবারে রেডি করে রাখছে, তার বুক ভরা টুস করে মেরে দিছে, ঠিক নেই? তাহলে নিরাপত্তা নাই। রাজত্ব পাইলে শত্রু বাড়ে না, কমে, আরো বেড়ে যায়। তাহলে দুনিয়ার এই রাজত্বের মধ্যে শান্তি নাই, কারণ পিছনে হলো মৃত্যু, ঠিক নেই? আল্লাহ বলে জান্নাতে ঢোকার পরে 1 নাম্বার ঘোষণা হলো, আর কোনদিন মরবি না। খুশি না বেজা? আর কোনদিন কি করবো না? মরবে না। মরণ নাই, যার চিন্তা আসেনি তা মরণ নাই, মরণ নাই। জান্নাতের ভিতরে মরবে না, একেবারেই টেনশন নাই। এরপরে রাজত্ব দেওয়া হবে। বান্দারা এত বিশাল রাজত্ব পাইয়া আনন্দে লাফাইতে থাকবে আর বলবে, মালিক, আমাদের কিছু বন্ধু বান্ধব দুনিয়ার জমিনে আসিল, একই সাথে ব্যবসা করতাম, একই সাথে চাকরি করতাম, একই সাথে খেলাধুলাও করতাম। আমি জান্নাত পাইলাম, আমার এই ঘনিষ্ঠ বন্ধুটা জান্নাতের ভিতরে পাইলাম না। আমরা জান্নাতের ভিতরে ঘুরে ঘুরে দেখলাম বন্ধু কই। আল্লাহ কয়, বান্দারে পরীক্ষার হলে রেজাল্ট ভালো করছ, দয়া মায়া করে জান্নাত দিছি। তুই যেই বন্ধুরে তালাশ করস, ঘোড়ার ডিম পায়া বাস করছ, পুরা রেজাল্টই খারাপ, সব সাবজেক্টে ফেল, তাই জাহান্নামে আছে। বন্ধু এবার আফসোস করে বলে, মালিক, একই সাথেই তো চলতাম, একই সাথেই তো ঘুরতাম, একই সাথেই তো ব্যবসা করতাম, আমি এত বড় জান্নাত পাইলাম, সে কেন জাহান্নামে গেল? আল্লাহ, আমার জানার দরকার, একটু সুযোগ করে দেন, আমি তার সঙ্গে একটু কথা বলবো। আল্লাহ বলেন, জান্নাতীরা জাহান্নামীর সঙ্গে কেন কথা বলবা? তোমরা আরামায়েশে আছো, চিরস্থায়ী আরামায়েশে। সে জাহান্নামে, এটা কোনো সিস্টেম নাই, দেখার কোনো সুযোগ নাই। এবার বান্দা বলে, আল্লাহ আপনি নিজেই তো বলছেন জান্নাতীরা যা চাইবে আল্লাহ আপনি তা দিবেন। আল্লাহ কইছিলাম বলা, এই জন্য আল্লাহ বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন। জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে সাক্ষাৎ হওয়ার একটা ব্যবস্থা হবে। আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। সাকার নামক একটা জাহান্নাম আছে, ওই জাহান্নামীদের সঙ্গে জান্নাতীদের একটা কথোপকথন হবে, দেখা হবে। দেখা হওয়ার পরে জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, দোস্ত একই সাথেই তো ছিলাম, সম্পর্ক তো তোমার সঙ্গে ভালোই ছিল, আমি জান্নাত পাইলাম রে, তুমি কেন আজকে আগুনে জ্বলো? বন্ধু কেন জাহান্নামে আসছে একটু জানাইবা। বন্ধু উত্তর দিব, 4টা কারণে জাহান্নামে আসছি। ওটা কারণ, এই 4টা কারণ যদি আপনার মধ্যে থাকে, তাহলে আপনিও বুঝবেন জাহান্নামে আছেন। কথা কয় না দি? এখন জানার দরকার আছে। যুবক ভাইয়েরা, জাহান্নামীরা জান্নাতীদেরকে বলছে যে আমরা 4টা কারণে জাহান্নামে আসছি। এখন এই 4টা কারণ যদি আমার মধ্যে থাকে, আমিও জাহান্নামী। এই 4টা কারণের একটাও যদি আপনাদের ভিতরে থাকে, আপনারাও জাহান্নামী। এখন এটা তো শোনা দরকার যে কোন কোন কারণটা কার মধ্যে আছে, জানার দরকার আছে। যুবক ভাই, জাহান্নামীরা বলে জাহান্নামে আসার 1 নাম্বার কারণটা শোনো। কেন জাহান্নামে আসছি, জাহান্নামের কারণটা শোনো।
এক নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নাম্বার কারণটা শোনার দরকার আছে। সাসা খালি উড়াউড়ি করেন না, না শিশি ধরছে তো যাই ফসরা বসব করে ঠান্ডা মাথা, কিন্তু এ সারা আপনারা উঠলে খারাপ লাগে। এমনই তো আজকাল জনসমুদ্র, আবার উড়াউড়ি করবো তো ওয়াজটাই তো একটু মনোযোগ দিয়ে শোনেন। আর কথা কি হঠাৎ বাপ দাদার ইচ্ছা কইতেছি, কোন কাল্পনিক গল্প না, এটি কই না। আমি কোন ধরনের ইচ্ছা কাহিনী আজ পর্যন্ত মাঠে আমি বলি না, আমরা ঘুরে দেখি না। আমার এই কাল্পনিক গল্প যেগুলার কোনো এভিডেন্স নাই, ওই গল্প 5 টিকা 10 টিকা ছড়ি বইয়ের গল্প বইলা মানুষের সময় নষ্ট করার জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে। যে রাতের ঘুম হারাম কইরা আরামের বিছানা ছাইরা দিয়া মানুষ বসে তোর ওয়াজ শুনতো, তুই তো শুরু হয়েছে তোর বাপ দাদার ইচ্ছা, তোর ফিরে গীতা করছি, মুড়িদানের লুঙ্গি কেমনে ভরাইয়া দিছি, ইতা ওয়াজ। আর সুতারা সুবহানাল্লাহ হয়ে বেউসে যাচ্ছে। একবার চিন্তা করছেন এ যে কইছে যে সত্য হইতে পারে না হইতে পারে, যে কইল আমি বিশ্বাস করিলাম, কেমনে বিশ্বাস করলাম? ও ফিসা বলে একখান উজু করে আটকা বলে হাত দিছে, আমি তো মুড়িদানের জিগায় যে আপনি হাত দিয়ে গীতা করছেন, আমার এক মুড়িদানের লুঙ্গি খুলে আছেন গাতা হয়েছে তেসু আল্লাহ কই ওয়াজ মেরে যাবে। এই ওয়াজ আমি পাইছি ইউটিউবে আছে। তখন সুতার হাতে সুবহানাল্লাহ কইছে। আমার প্রশ্ন একটা জাগে, যে ফিস সাহেব উজু করতো তে আর একবার লঙ্গি গুল যত দিকে চোখ দিয়ে গেলে, এটা একটা প্রশ্ন না? এই ওয়াজটা ইউটিউবে এখনো পাইবেন। আর একটা ওয়াজ হলো দেখলাম এক বক্তা ওয়াজ করতেছে যে এক ফিস সাহেবের শরীর এক ফাঁকি পায়খানা করে দিচ্ছে। তো পায়খানা করছে পরে ফিস সাহেব খুব রাগ হয়ে গেছে। রাগ হইয়া কয় ফাঁকির ভাই বলে খুব গরম হয়ে চাইছে, সাথে সাথে ফাঁকিটা জ্বলিয়া ফিরে গেছে। আর সুতারা সুবহানাল্লাহ বেউস, আরে এটা সুবহানাল্লাহ করে বুঝছা কো ফিস সাহেব চাইলে ফাঁকি মইরা জায়গা, এটা কোন ফিস সাহেব রে? এই চোখের মধ্যে দিয়ে ঠাড়া হয়ে রয়েছে। একটা মাখলুকের কাছ থেকে নিরাপদ নাই, চাইলে ফাঁকি ফুইরা জায়গা। কিন্তু ফিস সাহেব নামের কাজ্জাব আর দাজ্জাল। তুই সুবহানাল্লাহ কস করে তুই সময় হইতেছে নাউযুবিল্লাহ। বিশ্বাস না হইলে ইউটিউবে চার্জ দেন, আমি অথেন্টিক কথা ছাড়া, কারণ আমার সামনে যে কিরামান কাতিবি, যদি আমি একটু ভুল হইতে এটি এরা আপনি আবার অ্যানালাইজ করবো। এই জন্য আমি এটা খুব জানি না শুনি কইতেছি, আমি ওয়াজটা শুনছি। উনি মারা গেছে, আল্লাহ ওনার জান্নাত নসিব করুক। এরপর আমি দোয়া করিও না, কিন্তু এই কথা উনি না দেখছি সুতারা সুবহানাল্লাহ বেউসু। আরে ভাই আল্লাহ তো আমার মেধা দিছে, সুবহানাল্লাহ কেড়ে কইতাম। ফাকির ভাই চাইছে বিশ্বাসের অত ক্ষমতা, ফাঁকি মরে জায়গা কি মাখলুক দিয়ে একটা মানুষের থেকে নিরাপদ না। এই ফাঁকিটা তুই হিসাবের কাছে নিরাপদ না, চাইছে করে ফিরে গেছে গা। ঠিক আছে সুবহানাল্লাহ নাউযুবিল্লাহ তো কয় তো সুবহানাল্লাহ। এই জন্য এই সমস্ত কাল্পনিক গল্প না শুনে যতটুক পারেন নিজে নিজেও কিছু স্টাডি করবেন। যারা পড়তে পারেন বাংলাতে তাফসীর পাওয়া বইয়ে বইয়ে পড়বেন, পুরাটাতে আপনি পণ্ডিত হইতে পারবেন এমনটা না, কিন্তু একটু ধারণা শিরিক বেদাত থেকে বাঁচতে পারবেন, নিজে নিজে বুঝাইতে পারবেন যে কোরআনে তো এটা নাই, মোটামুটি একটু পড়ার চেষ্টা করবেন। তাহলে আল্লাহ যে মেধা দিয়ে সেটা খাটাইবেন, ওই কাল্পনিক গল্প তো শুনবেন কম। কথা বুঝতেছেন? সেখানে কি একটাও ইচ্ছা কাহিনী চলতেছে? আর আগে যেটি বলছি আপনারা দৃষ্টান্ত দিচ্ছি, উদাহরণ। তখন তো ওয়াজও ঢুকছি, মনোযোগ দিয়ে শুনেন। আর আমার বাসা সাইগুলা 2 বছর এরা সামনে বইয়ে ওয়াজ করার একটা ব্যাপার সব আছে। যারা রানিং বুখারী পড়া, আমি কোনান্দা যাইতেছি সব কিন্তু খেয়াল আছে, হুজুরে সব অ্যানালাইজ করতেছে। জন্য এখানে বসে ফালতু আলাপ করবো না ইনশাআল্লাহ। এই আপনারা একটু মনোযোগ দেন আল্লাহর রাস্তায়। বলুন, যেই কথা বলতেছিলাম কোন জায়গাতে আসলাম? কয়টা কথা? কোন কারণে যাইব? 4টা কারণ। 4টা কারণ আপনারা জানার দরকার নেই, তাহলে শুনেন। জাহান্নামীরা কিতাব প্রথম প্রশ্ন, কেন জাহান্নামে গেছে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলেন জাহান্নামে আসার 1 নাম্বার কারণটা হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। বন্ধু তুমি প্রশ্ন করছো আমি কেন জাহান্নামে আসছি? জাহান্নামে আসার 1 নাম্বার কারণটা হলো দুনিয়াতে আমি মুসল্লি ছিলাম না। দুনিয়াতে মুসল্লি ছিলাম না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি দুনিয়ার জমিনে মুসল্লি ছিলাম না। জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ আমরা কি পাইলাম? কি না পড়া। আরো জোরে কি না পড়া। 1
যেই বলতেছে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি জাহান্নামে আসছি একটা নাম্বার কারণ হলো বন্ধু, চলছি একসাথে, তোমার সঙ্গে কথা বলছি, ব্যবসা করছি, চাকরি করছি, কিন্তু আমি দেখছি আজানটা দিলে দৌড়াইয়া তুমি মসজিদে যাইতা, আমি মসজিদে যাইতাম না। তাই জাহান্নামে আসার এক নাম্বার কারণ হলো নামাজ। দেখুন একটু চিন্তা করে ফ্যান্ডেলের ভিতরে কি রোগে আক্রান্ত আছে না নাই? ওয়াজ কি জায়গা মতো লাগছে? হ্যাঁ কথা কই না দি ওয়াজ আইছেন কিছু লইয়া তো যাওয়ার লাগবো বাড়ি, কথা কই না দি মানে আইয়া যদি আমি আপনার না চাই আর তালো তুললা দিই, আমরা তো চাই না। আগে আমরা ছোটবেলা ওয়াজ শুনতাম, বক্তাদের ওয়াজ শুনে সোদা পানি বুঝিয়া না বুঝি এমনি পানি আইতো, খানতাম বই ওই তুফাত জলসাবের ওয়াজ শুনে আমি খানছি ছোটবেলা। ক্যাসেট আইন আগে তো ক্যাসেট আছে, আমার মা ক্যাসেট লাগাইতে রাখছে আর আমার নানি একদিকে আমি বই দিছি, এই বিটেন মানুষেরও দি খানতে 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 চোখ পুড়ে দিছে। এরপর আমি বেচারা দোয়া করি তুফাত জলসাব লাগে, কারণ এত মানুষের খান হয়ে গেছে, মানুষের দিল নরম হয়ে গেছে। কিন্তু ওখান যে পাই ওয়াজ মাহফিল গুলো এটা যাত্রা মঞ্চ হয়ে গেছে, বক্তায়ও নাচে শ্রোতায়ও নাচে। তোমার নাচতে নাচতে এখন যাইবার সময় এর কি মন নরম হয়েছে না আর উগ্র হয়েছে? অন যাইবার সময় হ্যাঁ ভিতর দিয়ে খান নাই দূর কোথাও যাইবার সময় এমন আছে ওই যে কেন ইত্যা করেছে শৈল্য ওখানে তাল রয়ে গেছে। ইতা ওয়াজের দ্বারা মানুষের পরিবর্তনটা কি থাকে? এই নাচ দেখবার লাগে না শুনবার লাগে হেরে 1 লাখ টাকা জন লাগে। এও কয় যে আমার কোমরও ব্যথা করে, আমি নাচি যে আমার সারা অঙ্গে গিরায় গিরায় ব্যথা করে, আমার তো নাচতে হয়, আমার তো গানটা গাইতে হয়, গানা না টান দিলে যুবকরা বলে পছন্দ করে, এর লেগে তারা 1 লাখ দেওয়ান লাগে। কপালের করে কপাল, আমরা 1 লাখ হইলে সারা 14 গোষ্ঠী আমরা উদ্ধার করি। চিন্তা করছেন নি? আপনাদের উদ্দেশ্য হলো যে ঘর থেকে বাইরেছি ওয়াজ বালাইতে যেন কিছু শিক্ষা লয়ে যেতে। এই যে এখানে যে এই রোগে আক্রান্ত কিন্তু আমরা বুঝা লাইছি জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণটা কি? এটাকে আমি বানাই হয়েছি না পুরান আয়াত দলিল। তাহলে এই রোগে কিন্তু আক্রান্ত ফ্যান্ডেলের ভিতরে আছে, অনেক কি বলতে গেলে তো শরম দেওয়া ঠিক না, কিন্তু আমি নিজে বই এখানে প্রশ্ন করবেন যে রে এই রোগে তো আমি আক্রান্ত, তাহলে বুঝা নিবেন জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট যদি পরিবর্তন না হয়। তো জাহান্নামীরা বলে দোস্ত, জান্নাতীরা বলে জাহান্নামে কেন আসলি কেন আসলি কেন আসলি? উত্তর দে 1 নাম্বার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার জমিনে মুসল্লি ছিলাম না, এই জন্য আজকে জাহান্নামের আগুনে জ্বলি। এটা কিন্তু নাম্বার 1। অথচ নামাজ, সমস্ত ইবাদতের মূল হলো নামাজ। নামাজ ছাড়া কোন ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। নামাজ পড়েন না কিন্তু কোটি কোটি দান করেন, 4 পয়সা ভাই দিব, কথা হয় না? আপনি সমাজসেবী, গরিবের বন্ধু, হ্যাঁ, কিন্তু নামাজ পড়ে না নেতা। বলুন দান সদকা করার দাম হইব? 1 নম্বর কি? 1 নম্বর হলো জাহান্নামীরা বলে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি দুনিয়ার জমিনে নামাজ পড়তাম না বন্ধু, ব্যবসা করছি একসাথে, কিন্তু আমি দেখছি তুমি দৌড়ায় মসজিদে যাইতা, আর আমি আজান দিলে পরে কাস্টমার আমার কাছে বেশি আসে, আমি সব বিক্রি করি। হায় রে, আমি আটকা পড়ে গেলাম। চাকরি করতাম একসাথে, আজানটা দিলে তুমি দৌড়ায় মসজিদে যাইতা, কৃষি কাজ করছি একসাথে, আজান দিলে কাজ বাদ দিয়ে মসজিদে চলে যাইতা, আমি যাইতাম না, তাই তো আজকে জাহান্নামের আগুনে জ্বলি। এবং ভাইরা আমার, নামাজ সমস্ত ইবাদতের মূল। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে হিসাবটা হবে এটা হলো নামাজের। সুবহানাল্লাহ বাড়ি দিয়া। তাহলে এই রোগে আক্রান্ত আমরা আছি না নাই? 2 নম্বর হলো ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। 2 নম্বর হলো ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, দুনিয়ার জমিনে আমরা ইতিমদের মাল মাইরা খাইছি, ইতিমদের মাল আমরা আত্মসাৎ করছি। এরকম বিশ্বাস আসেনি? প্যান্ডেলের ভিতরে আসেনি? আমি জানি না, তবে একটা বলতেছি, এরকম অপরাধী আমাদের মধ্যে সচরাচর দেখা যায়। যেমন আম্মা যে আসিনে তুমি 16 বছর আম্মা দেশ চালাইছে, আম্মার যে কিছু সন্তান ছিল, এই সন্তানদের খাসলত হইল। একবার আমি গেছি ওই শরীয়তপুর এক মাহফিল, তে বৈশা রইছি, দেখি দোকান ফেরি আগে আইতে দেরি হইতো, শ্বাসগুলো বইয়ে রয়েছে,
ওয়া চা বিস্কুট খাইতেছে আর ফিরি আইব কোন নেই ফার যাইতা মনে ব্রিজ হইছে বদ্দা শুধু আম্মাই করে দেখছ তুই সময় তো আসিন না তো এক দোকানো ডিসকভারি একটা চ্যানেল আছে এটার মধ্যে বিভিন্ন ওই কি কয় চতুষ্পদ জানোয়ারদের দৃশ্য দেখানো আমি হঠাৎ করে একদিন দেখি এক বাঘ দৌড়ায় গিয়ে কুমিরে দৌড়েছে দৌড়ায় এটা খামড়াইতেছে আমি বই দেখতেছি ভালো দৃশ্য সুন্দর বাঘে গিয়ে ধরছে কুমির পানির মধ্যে নেমে ধরেছে আমি দেখতেছি আমার হাতে আমি দেখছি পুরো আশ্চর্যের ব্যাপার কি বাঘে পানির তলে গিয়ে তোমার কুমিরে খামড়া খাই এই সর্বনাশ দোকানদার হইলে এটা আশ্চর্যের বিষয় হয়েছিল আমরা দেশে মানুষের লেপটিন খায়ালা ব্যাটারি কথা হইল না আমি বললাম এটা কি তাকে আমরা এলাকা 3টা লেপটিন খাই দিছে একজন তা আমি তো ব্যাক করে গেছি এটা কি তখন খাই দিছে 3টা আমি প্রথম মনে হচ্ছে ভাই আমি করতেছি আর প্রথম তো বুঝতে পারছি না পরে হইতেছে এরকম অহরহ হইতেছে আমরা আম্মায় যে গেছে গা আম্মার যে কিছু সন্তান অবৈধ সন্তান আছে এরারে দিছে গরিব বুড়ার জন্য লেপটিন বন্টন দেয় বিভিন্ন গ্রামে যারা লেপটিন করতে না সরকারি মাধ্যমে বরাদ্দ 3টা লেপটিন আছে একজনের নামে এবারে ইউনিয়নে যায় আর কিন্তু নাম আর তো গায় আবার হয় বেড়া আমার নাম দিলে আমার লেপটিন তো হিটা হিটা দিয়ে বুঝাইতে বুঝতে লাস্টে হলে লেপটিন খাই দিছে বলেন এরকম লেপটিন খাওয়াই না খালি ওই দিকে আছে আমরা দিকে না 16 বছরে কি কম লেপটিন খাইছে রুচির মধ্যে কি পরিমাণ দুর্ভিক্ষ পড়লে লেপটিন শুদ্ধ খায় টিউবওয়েলও খায় রাস্তার ইট বালু তো খায় কিন্তু লেপটিন যে খায় এটা বড় একেবারে রুচির মধ্যে ঠাডা পড়ে হয়তো গরিবের 3টা লেপটিন দিছে এইটা মাইরা দিছে এটা খাওয়া না আর মাইরা দাও সমান কত ওই কাটা আমার একটা সারাতে এটা বুঝাইছে আমি পরে বুঝছি চাচা বুঝছি আমি কইতে আমরা কিন্তু খাই আল্লাহ ওই সময় তোর বাজারে লেপটিন খাওয়াই না টিউবওয়েল খাওয়াই না লেপটিন আর টিউবওয়েল খাওয়াই না রাস্তা গাড়ির ইট বালু খাওয়াই না আর আল্লাহ কইব রে এতিমের মাল মাইরা খাইছ 2 নাম্বার কারণ জাহান্নামে যাওয়ার 6 নাম্বার এতিমের মাল মাইরা খাইছে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন মিসকিনের মাল মাইরা খাওয়া আবার আছে এমন যে আপনার ভাইয়ের একটা ছেলে আছে বাবা মারা গেছে আপনি হলেন তার চাচা শাস্তল বায়ান আছে এতিম পাইয়া বাতিজার জায়গা সম্পত্তিও চাচায় লিখে নিয়ে যায় এরকম আসেনি বাতিজা যেহেতু এতিম বাপ নাই চাচা গার্জেনের সুযোগে তার নামে সব জায়গা সম্পত্তি নিয়ে যায় এরকমও আছে এটা এতিম ছেলে তার মাল মাইরা খাইছ জাহান্নামে যাওয়ার ভয়